ইউনূস সরকারের আমলে আমাদের দলের নেতা কর্মী কেন সাধারণ মানুষ এরকম নির্মম হত্যাকাণ্ডের শিকার হবে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির এরকম কণ্ঠকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তাকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনি এই বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ভিসি না, প্রয়োজন হলে আপনাকেও আমরা এখান থেকে পদত্যাগ করাতে এবং আপনার বিচার করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাধ্য হবে। আপনারা জানেন গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার প্রমাণ হল শাখা ছাত্রদলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক আমাদের সেনের ছোট ভাই শাহরিয়ার আলম সাম্য হত্যা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাও ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে। তার কিছুদিন আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন সক্রিয় কর্মী পারভেজ আলম নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তারা দুজনেই বিগত ৩৬ জুলাই আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম সারির যোদ্ধা। বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে ছাত্রদলের অসংখ্য নেতা কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন। তারা ঘরে থাকতে পারে নাই, কোনো জায়গায় তারা শান্তিমতো ঘুরতে পারে নাই। বিগত ৫ই আগস্ট আমরা দীর্ঘদিন আন্দোলন করতে করতে স্বৈরাচার শেখ হাসিনাকে পতনের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। আমরা ইউনূস সরকারের আমলে আমাদের দলের নেতা কর্মী কেন সাধারণ মানুষ এরকম নির্মম হত্যাকাণ্ডের শিকার হবে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। এবং সাম্য হত্যাকাণ্ডের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী তেমন কোনো তৎপরতা আমরা লক্ষ্য করিনি। তার বিচার এবং হত্যাকাণ্ড নিয়ে তাদের কোনো অগ্রগতি আমরা দেখছি না। আমরা তাদেরকে আলটিমেটাম দিচ্ছি এই সমাবেশ থেকে, হয় আপনারা দ্রুত সময়ের মধ্যে সাম্য হত্যার কাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমে যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত তাদের বিচার নিশ্চিত করবেন, নয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতা অবলম্বন করবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় এবং প্রক্টর সাহেব সাম্য হত্যাকাণ্ড নিয়ে আমার কাছে মনে হয় যে তারা একটু দুঃখ প্রকাশ করে নাই। শাহরিয়ার আলম সাম্য হত্যার পরে তারা ন্যূনতম কোনো একটা বিবৃত পর্যন্ত দেয় নাই। এবং শাহরিয়ার আলম সাম্য হত্যার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর তার যে কথাবার্তা, এটা আমার কাছে মনে হয়েছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। তেনার কাছে সমস্ত ছাত্র, কে ছাত্রদল, কে অন্য সংগঠন, কে সাধারণ ছাত্র, সবাই তার কাছে ছাত্র। কিন্তু তার আচার আচরণের কাছে মনে হইল যে তিনি ছাত্রদলের একজন নেতা মারা গেছে, তাই নেতার কোনো উদ্বেগ উৎকণ্ঠা বা এটা নেতার কোনো মাথা ব্যথা নেই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির এরকম কণ্ঠকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তাকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনি এই বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ভিসি না, প্রয়োজন হলে আপনাকেও আমরা এখান থেকে পদত্যাগ করাতে এবং আপনার বিচার করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাধ্য হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.